আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব এবং জানাব ইতিহাসের এক বিখ্যাত সাম্রাজ্য অটোম্যান সাম্রাজ্য সম্পর্কে। ইস্তাম্বুল ছিল তাদের রাজধানী আর ইসলাম ছিল রাষ্ট্রধর্ম। ইতিহাসের পাতায় তারা আজও এক মহা অধ্যায় হিসেবে গণ্য। ভিডিওতে যা যা থাকছে অটোম্যান সাম্রাজ্যের উত্থান, বিখ্যাত যুদ্ধ ও বিজয়, সংস্কৃতি, ধর্মীয় সহনশীলতা ও প্রশাসন, পতনের কারণ ও ইতিহাসের শিক্ষা। ইতিহাসপ্রেমী, শিক্ষার্থী কিংবা সাধারণ জ্ঞান বাড়াতে ইচ্ছুক সবার জন্যই ভিডিওটি অত্যন্ত উপকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য অটোম্যান সাম্রাজ্যের বিস্ময়কর ইতিহাস। কিভাবে তুরস্কের ছোট একটি গোষ্ঠী পরিণত হল বিশাল এক সাম্রাজ্যে, কিভাবে তারা বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে কনস্ট্যান্টিনোপল দখল করে সুলতান মোহাম্মদ ফাতেহ, সুলতান সোলাইমানের মতো কিংবদন্তি শাসকদের নেতৃত্বে এই সাম্রাজ্য ছড়িয়ে পড়ে ৩ মহাদেশে, এশিয়া, ইউরোপ ও আফ্রিকায়। অটোমান সাম্রাজ্য ছিল একটা বিশাল এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্য যা ত্রয়োদশ শতাব্দীর শেষ থেকে বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত টিকেছিল। এটা মূলত তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে গঠিত হয়েছিল এবং পরে দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার বড় অংশে ছড়িয়ে পড়েছিল। তারপরে অটোমান সাম্রাজ্য সামরিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তারা বিভিন্ন দেশ জয় করে তাদের সাম্রাজ্য বিস্তার করে। এই সাম্রাজ্য প্রায় ৬০০ বছর টিকে ছিল এবং এর প্রভাব বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে দেখা যায়। ১৯২২ সালে অটোমান সাম্রাজ্যের পতন হয় এবং আধুনিক তুরস্ক গঠিত হয়। তারপরে মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গঠিত হয়। তিনি তুরস্কে অনেক সংস্কার আনেন, যেমন নতুন আইন, মহিলাদের অধিকার প্রসারিত করা এবং বর্ণমালা সংস্কার। এই পরিবর্তনগুলো তুরস্ককে আধুনিক এবং পশ্চিমা ধাঁচে গড়ে তোলে। এরপর তুরস্ক ক্রমান্বয়ে বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হতে থাকে এবং ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়। দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং আন্তর্জাতিক সম্পর্কে সক্রিয়। সময় গড়ানোর সাথে সাথে তুরস্ক গণতন্ত্র এবং বহুদলীয় রাজনীতিতে প্রবেশ করে। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং দেশের পরিচালনায় অংশ নেয়। তুরস্ক ন্যাটো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে যোগ দেয় এবং বিশ্ব মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। এটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তুরস্ক বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে যোগ দেয় এবং বিশ্ব মঞ্চে নিজের প্রভাব বিস্তার করতে থাকে। দেশটি দ্রুত বিকাশ লাভ করে এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে পরিচিত হয়। বর্তমানে তুরস্ক শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে। তুর্কির এই বিকাশ যাত্রা তাকে আধুনিক এবং গতিশীল একটি দেশে পরিণত করেছে। দেশটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।